ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी सिद्धेश्वरानंद महाराज के प्रणाम जानाई। अन्यान्य सन्यासी बृंद ब्रह्मचारी बृंद যারা আছেন তাদের সবাইকে প্রণাম নমস্কার জানাই। ভক্তদের বিশেষ করে নমস্কার জানাই। আপনারা এই বেশ কষ্ট সহ্য করে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম, অবশ্য কষ্ট বলবো না, এটা এমন জায়গা, আমি সত্যি ভাবছিলাম চারিদিকে বাড়ি। ভাবুন এই সব বাড়িতে কত রকম স্ট্রাগল, কষ্ট, কত রকমের সংসারের জ্বালা যেখানে আছে। এটিও একটি বাড়ি, এখানেও একটি বাড়ি। এই বাড়িতে কিন্তু যেহেতু ভগবত চর্চা হয়, ঠাকুরের কথা হয়, মায়ের কথা হয়, ঈশ্বরীয় কথা, স্বামী বিবেকানন্দ পার্শ্বদের কথা হয়, ধ্যান হয়, ভজন হয়, এই বাড়িতে কিন্তু শান্তি। এগুলো সবই বাড়ি, এই একটা বাড়িতে শান্তি আছে সবসময়। ঠিক তেমনই এই আমাদের মাথার ভেতরে একটা বাড়ি আছে। সেই বাড়িতেও আমরা ভরে রাখতে পারি এমন এমন জিনিস যার জন্য সারাক্ষণ আমরা উদ্বিগ্ন হয়ে থাকতে পারি, অশান্ত হয়ে থাকতে পারি, কিংবা এমন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করতে পারি আমরা ভেতরে যাতে এইরকম শান্তি চিরকাল আমাদের মধ্যে একটা অ্যাটমসফিয়ার, we can create that kind of an atmosphere। একটা খুব সুন্দর কথা আমি শুনেছিলাম, হিমালয়ের একটি সাধু বলছেন হিন্দিতে, কিন্তু কথাটা আমি বলে আমি বাংলাতে করে দিচ্ছি। বলছেন যে শান্ত মন মে ভলা সংসার কন দেখা है महात्मा जी। শান্ত মনে কে সংসার দেখেছে? আমরা ভাবি, দেখুন কথাটা কেমন, যেটাকে বলে কাউন্টার ইনটুইটিভ। আমরা সাধারণত এইভাবে ভাবি না। আমরা ভাবি সংসারের জ্বালায় আমার মন অশান্ত হচ্ছে, লোকেদের ব্যবহার, বাইরে হয়তো অনেক রকম ঝামেলা, টাকা পয়সার সমস্যা আছে, শরীর, এই কোভিড, তারপরে সংসারের যে মানুষদের, বাচ্চাদের, বড়দের, বুড়োদের অনেক রকম সমস্যা, এইসব জ্বালাতে আমার মন অশান্ত। কেন অশান্ত? সংসারের জন্য আমার মন অশান্ত। উনি বলছেন না, তোমার বোঝাতে ভুল হচ্ছে। তোমার মন অশান্ত বলে সংসার এত কষ্টকর মনে হচ্ছে। তাই কি? এটা আমাদের ঠিক মনে হচ্ছে না। কথাটা বেশ দারুণ বললো, একটা চমকপ্রদ কথা, কিন্তু সত্যি কি মনের জন্য সংসারকে এরকম খারাপ মনে হচ্ছে না? সংসারেই তো সমস্যা আছে। এর ছোট্ট জিনিস ভাবলে বোঝা যায় যে একই সমস্যা, একই রকম প্রবলেম, দুজন লোকের রিয়াকশন কিন্তু দুরকম। এক জায়গায় হয়তো বাড়িতে অশান্তি, ঝগড়া হচ্ছে, একজন শান্ত মনে থাকতে পারে, আর আরেকজন উদ্বিগ্ন হয়ে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। তার মানে ওই একই সমস্যা যদি কেউ শান্তভাবে, তার রিয়াকশন বেশি হচ্ছে না, মাইন্ড ইজ কাম, আরেকজনকার রিয়াকশন বেশি হচ্ছে, তফাৎটা মনে। সমস্যাটা তো একই, মেনে নিলাম সংসারে অনেক সমস্যা আছে। ডাক্তাররা এটা খুব ভালো বোঝেন, সব ডাক্তাররা দেখি সঙ্গে সঙ্গে বলে ঠিক বলেছেন। ওরা একই রকম অসুখে দুজন পেশেন্ট এবং দুজন পেশেন্ট পার্টি, রিয়াকশন দুরকম দেখে ওরা। একজন ধীর স্থিরভাবে হয়তো মেনে নিল, একটা হয়তো গুরুতর অসুখ, ধীর স্থিরভাবে মেনে নিল। আরেকজন সেই রেগে যাচ্ছে, চটে যাচ্ছে, ভেঙে পড়ছে, কান্নাকাটি করছে। একজন ডাক্তার আমেরিকাতে, ভারতীয় ডাক্তার, ওখানে হয়তো সবচেয়ে ভালো ভালো ডাক্তাররা হয়তো ভারতীয় বলতে পারবো, অনেক ভারতীয় ডাক্তার আছে। ইন্ডিয়ান ডক্টর, একজন বাঙালি ভদ্রলোক, তিনি আমাকে একটা কথা বললেন, মহারাজ দেখুন, আমি বেদান্তের কথা বলতে গেছি ওই শহরে। মহারাজ দেখুন, আপনি কিছু মনে করবেন না, আমাদের এত বেদান্তের সম্পদ আছে, এই গীতা, উপনিষদ, কত শাস্ত্র, কত গভীর আত্মা ব্রহ্মের আলোচনা, কত কি আছে, সূক্ষ্ম ব্যাপার আছে। কিন্তু আমি একটা কথা বলবো, আমি দেখি টার্মিনাল কেস, মারা যাবে পেশেন্ট। অনেক সময় দেখেছি ইন্ডিয়ান পেশেন্ট, যারা বৃদ্ধ ইন্ডিয়ান, তারা উদ্বিগ্ন, ভেঙে পড়ছে, অশান্ত, ছটপটে। আবার আমি দেখেছি আমেরিকান খ্রিস্টান, হিন্দু নয়, খ্রিস্টান, একটা সরল ভগবানে বিশ্বাস আছে, যিশুতে বিশ্বাস আছে,
সে কিন্তু শান্তভাবে মেনে নিল, বললো থ্যাংক ইউ ডক্টর, আপনি যথেষ্ট করেছেন, আমি খুব গ্রেটফুল। মারা যাচ্ছে সে। তো তফাৎটা কেন হচ্ছে? আমি বলছি দেখুন, সে কিন্তু যেটুকু সে জানে, একটা সরল বিশ্বাস ভগবানের, ঈশ্বরে, তার যিশুর ওপরে বিশ্বাস আছে, ভক্তি আছে, একটা শ্রদ্ধা আছে, আমাকে তিনি দেখবেন, তাতেই তার হয়ে যাচ্ছে। আর আমরা এত আত্মা, ব্রহ্ম, চৈতন্য, পঞ্চকোষ বিচার এসব করেও কিন্তু মুখে মুখে কথাটা যদি মুখে মুখে থেকে যায়, অন্তরে না ঢোকে, যখন ঠাকুর বলছেন যে বেড়াল যখন টিয়া পাখিকে ধরে, টিয়া পাখি যতই রাম রাম শেখাও, বেড়াল ধরলে সে ক্যাঁ করে উঠবে। বেড়াল মানে মৃত্যু, বেড়াল মানে যে রোগ, শোক, তাপ, তখন আমরা ক্যাঁ করে উঠি। যে যে তত্ত্বটিকে, যেটাকে আমি অন্তরে অন্তঃসাৎ করতে পারবো, অ্যাসিমিলেট করতে পারবো, সেটা আমার কাজ দেবে। যেটা শুধু বইয়ের কথা রয়ে গেল, সেটা কাজ দেবে না। এটা একটা কিন্তু বড় কথা, ভেবে রাখা দরকার।